আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শারমিন মনির। 2001 থেকে 2020-এর 16 জুন, দিন গিয়ে মাস, মাস গড়িয়ে বছর, এভাবে যুগ পেরিয়ে 20 বছরে গড়ালো নারায়ণগঞ্জের 16 জুন ট্র্যাজেডি। মঙ্গলবার রাতে করোনার কারণে সংক্ষিপ্ত পরিসরে দিনটিকে স্মরণ করে আহত নিহত পরিবারের পাশাপাশি জেলা আওয়ামী লীগ। নারায়ণগঞ্জ থেকে সৈয়দ সিফাত লিঙ্কনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে পুরো শহর। লন্ডভন্ড হয়ে যায় চাষারা শহীদ মিনারের গা ঘেঁষা আওয়ামী লীগ অফিস। পুঁতে রাখা শক্তিশালী বোমায় নির্মম মৃত্যু ঘটে 20টি তাজা প্রাণের। গুরুতর আহত হন নারায়ণগঞ্জ 4 আসনের এমপি AKM শামীম ওসমান সহ অর্ধশতাধিক নেতাকর্মী। আকুল আবেদন জানাচ্ছি যেন আমাদের এই বিচারটা দ্রুত কার্যকর হয়। বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফর রহমান ঘটনার বর্ণনা দিতে গিয়ে পারলেন না চোখের পানি ধরে রাখতে। আমাদের জননেতা AKM শামীম ওসমানকে তাদের বাংলাদেশে এনে বাংলাদেশে আলাদা বিচার করা হোক, এই দাবি রাখি আমি। সর্বশেষ গত 11 মার্চ এ হামলার ঘটনায় 9 জনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহ মোহাম্মদ জাকির হোসেনের আদালতে জামিনপ্রাপ্ত কারাবন্দী আসামিদের বিরুদ্ধে এর সাক্ষ্য গ্রহণ হয়। এ পর্যন্ত সর্বমোট 16 জনের সাক্ষী আদালত গ্রহণ করেছে। এর মধ্যে 2-1 জন সাক্ষী মারাও গেছেন। তো এখন আমরা বাকি যে কয়জন সাক্ষী আছে আশা করি আগামী 3-4 মাসের মধ্যে যেদিন পরিস্থিতি সুস্থ হবে, আদালতের প্রক্রিয়া চালু হবে, কার্যক্রম প্রক্রিয়াটা চালু হবে, শুরু হবে, তারপর থেকে আমরা 3 মাসের মধ্যে সাক্ষীর কার্যক্রম আমি ব্যক্তিগতভাবে আশা করি শেষ করে দেব। নিহত স্বজনদের বুক ভরা আশা, উচিত শাস্তি পাবে প্রকৃত দোষীরা। তবে অভিযুক্তদের কেউ কেউ এখনো ঘুরছে উন্মুক্তভাবে। পরপর 3 বার আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তবুও এখনও মামলাটির সুষ্ঠু সমাধান হবে বলে বিশ্বাস আহত এবং নিহতদের পরিবারে। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, সেন্ট্রাল ডেস্ক। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।